আর এখন বড় বড় এদের ভাষণ। দিলীপ ঘোষ, কি অবস্থা এদের! মহিলাদের উপর এমন এদের অত্যাচার, নারী নির্যাতন এবং নারী ধর্ষণে আজকে ভারতবর্ষে 1 নম্বর স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? এই কি আপনার সোনার উত্তরপ্রদেশের মডেল? ডবল ইঞ্জিন সরকার। এই আপনার ডবল ইঞ্জিন সরকার। মহিলাদের উপর অত্যাচার। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি না পরে অন্য কিছু পড়ুক। এটা অনভিপ্রেত। আপনি দেখুন এদের রুচির কি পরিচয়। দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি বিজেপির, বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। আপনি এদেরকে ক্ষমা করবেন? বলুন, এদের ক্ষমা করবেন? মায়েরা যারা মা দুর্গা, মা কালী, মা অন্নপূর্ণাকে অসম্মান করে, তাদেরকে ক্ষমা করবেন? আপনি কি পড়বেন? আপনি কার সাথে কথা বলবেন? আপনি কোথায় যাবেন? এর নিদান দেবে কেন্দ্রের সরকার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন আপনার পরিবারে উন্নয়নের ধারা বাংলার মেয়ে পরিচালনা করবে না বহিরাগতরা পরিচালনা করবে। আগামী দিন আপনার পাড়ায় যদি একটা রাস্তার প্রয়োজন হয় না, 1 মাসের কাজটা 5 বছর লাগাবে। তার কারণ কি জানেন? এখানের বিজেপির নেতারা বলবে দাঁড়াও, দিল্লি থেকে অনুমোদন নিয়ে আসি, মোদিজিকে জিজ্ঞেস করি, রাস্তা দেবো না জল দেবো না লাইট দেবো। আপনি চান আপনার 7 দিনের কাজটা 2 বছর লাগুক, 1 মাসের কাজটা 5 বছর লাগুক? না আপনি চান যে দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে আগামী দিন আপনার সমস্যার সমাধান করুক? এই সিদ্ধান্ত আপনাকে নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো দুয়ারে সরকার করেছে, বলেছে প্রতি বছর 3 মাস অন্তর অন্তর আমাদের দুয়ারে সরকার আগামী 5 বছর হবে। আপনি কাস্ট সার্টিফিকেট চান, একদিনে দুয়ারে সরকারে গিয়ে আপনি পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী কার্ড যারা পাননি, যারা জানতেন না, 1 কোটি স্বাস্থ্যসাথী কার্ড 2 মাসে দুয়ারে সরকারে হয়েছে। 30 লক্ষ কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে। আর এরা যদি ক্ষমতায় আসে, মাথায় রাখবেন, বিনা পয়সায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সব জলাঞ্জলি দিয়ে দেবে। মহিলাদের সংরক্ষণ পঞ্চায়েত স্তর অব্দি মমতা ব্যানার্জি করেছে 50%। আর বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ক্ষমতায় এলে 33% করবো। তার মানে কমাবেন আপনারা, তাই তো? এই সরকার চান আপনারা? এই সরকার চান? যারা মিথ্যে কথার ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে আপনাদের প্রতারিত করেছে, এবার আপনারা এদেরকে যোগ্য জবাব দেবেন না? বহিরাগতদের বিতাড়িত করবেন না? 19-এর বদলা নেবেন না? 19-এর বদলা 21-এ নেবেন? 19-এর বদলা 21-এ নেবেন? যারা আপনাদের বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলে বড় বড় ভাষণ দিয়েছিল, এই করব তাই করব, আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। ভারতবর্ষ তো ছেড়ে দিন, কন্যাশ্রী আজকে বিশ্ববন্দিত হয়েছে। বিজেপির একটা প্রকল্প বলুন যে ইউনাইটেড নেশনসে জিতেছে? একটা প্রকল্প বিজেপি চালিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে একটা প্রকল্প যে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে? অমিত শাহর হাত ধরে, নরেন্দ্র মোদীর হাত ধরে, যোগী আদিত্যনাথের হাত ধরে একটা প্রকল্প। কিন্তু আপনার বাংলার মেয়ে ইউনাইটেড নেশনসে গিয়ে বিশ্ব বন্দিত করেছে আমাদের এই কন্যাশ্রী প্রকল্পকে, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, সমর্থনকে পাথেয় করে। গর্ব হয় না? আজকে ভারতবর্ষের মনীষীদের অসম্মান করছে, বাংলার মনীষীদের অসম্মান করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো 2019 সালে, মনে আছে? সেই কালো দিন, কালো সন্ধ্যা, কালো রাত, মনে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙলো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান যারা জানে না, সহজ পাঠ কি লিখেছে জানে না, মতুয়াদের হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর, পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। এদেরকে ভোট দেবে? বাংলার সংস্কৃতি যারা জানে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না। আপনি 2 লাইন বাংলা বলুন না, যারা আসছে না দেখে বাংলা বলুন 2 লাইন। আমি তো চ্যালেঞ্জ করছি, কারা আসছে? ডেলি প্যাসেঞ্জারই করছে এখন। মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এতদিন বাবুদের টিকিট খুঁজে পাওয়া যায়নি, এখন মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারই করছে। আপনি বলুন না বাংলায় কারা আসছে? ভারতবর্ষের সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে। কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছে। কে? বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছে। কে? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পীযূষ গোয়েল, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, যোগী আদিত্যনাথ,
কৈলাস বিজয়বর্গীয়, কটা নাম বললাম? 8-10টা নাম বললাম তো। এই 8-10টা লোককে চ্যালেঞ্জ করবো, একদিকে আপনি দাঁড়ান, একদিকে আমি দাঁড়াবো। আপনি কোনো কাগজ ছাড়া, টেলিপ্রম্পটার ছাড়া, সামনে আপনার কিচ্ছু থাকবে না। আপনি মঞ্চে দাঁড়াবেন, আপনার সামনে কিচ্ছু থাকবে না, কোনো কাগজ থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট বাংলা বলে দেখাতে হবে। আর একদিকে আমি থাকবো, আমার সামনে কোনো কাগজ থাকবে না, আমি 1 ঘন্টা হিন্দি বলবো। আপনি তৈরি আছেন? বলুন কোথায় করবেন? আপনি 2 মিনিট, আমি তো 15 মিনিট বলতে পারতাম, আমি আধ ঘন্টা বলতে পারতাম, আমি 10 মিনিট বলতে পারতাম। আমি বলিনি, আমি বলেছি 2 মিনিট। বেশি চাইছি না তো। 2 মিনিট কাগজ ছাড়া বাংলা বলতে বলছি, আর আমি 1 ঘন্টা কাগজ ছাড়া হিন্দি বলবো। আপনি বাংলার কোনো প্রান্তে বলুন, আমি ভারতবর্ষের যে প্রান্তে দাঁড়িয়ে আমাকে 1 ঘন্টা হিন্দিতে বলতে বলবেন, কাগজ ছাড়া আমি বলবো। তৈরি আছেন চ্যালেঞ্জ নিতে? পারবেন? পারবেন না। আপনি সোনার বাংলা করবেন। আরে বাংলার নাম পাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে পাস করে 2 বছর ধরে আপনাদের কাছে রেখেছে, বাংলা নামটা আপনারা পাস করেননি, আর বলছেন সোনার বাংলা করবেন। বাংলার মানুষের প্রতি আপনাদের এই বৈমাতৃসুলভ আচরণ, এই প্রতি বছর বাংলা থেকে এটা কত টাকা কেটে নিয়ে যায় জানেন? শুনবেন, 75,000 কোটি টাকা। কত টাকা? 7 বছরে কত হয় সংখ্যা? 1 বছরে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরে বিজেপির সরকার বাংলা থেকে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। আর আমফানের সময় যদি 1,000 কোটি টাকা পাঠায়, বলছে মোদিজি ने रुपया भेजा है। এই টাকাটা কি বিজেপির নেতাদের বাবার টাকা নাকি? মোদিজি ने रुपया भेजा है তো বাংলার মানুষের টাকা। এটা খেটে খাওয়া মানুষের টাকা, শ্রমিকের টাকা, কৃষকের টাকা, বিষ্ণুপুরের টাকা, ওন্দার টাকা, বাঁকুড়ার টাকা। এই মোদিজি ने কি ভেজা है মতলব কি? এটা মানে কি? আপনার থেকে যদি কেউ 500 টাকা নিয়ে আপনাকে 5 টাকা ধার দেয়, আপনি মানবেন? আপনি বলবেন না বাকি 495 টাকা কোথায় গেল? আপনি বলবেন না বাকি আমার টাকা ফেরত দাও? বলবেন তো? তো এই টাকা 5,25,000 কোটি টাকা তো বাংলার টাকা এরা কেটে নিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত বাধা বিপত্তি প্রতিকূলতার সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রেশন সব বিনা পয়সায় করে দিয়েছে। এই টাকাটা যদি বাংলার হাতে থাকতো, ভাবুন কি হতে পারত। ভাবুন, বাংলায় ঘরে ঘরে চাকরি হতো, 2টো করে, এক একটা পরিবারে 2টো করে 3টে করে চাকরি করে দিতে পারতো। তাও 40% বেকারত্ব কমিয়েছে। বলছে না বাংলায় বেকারত্ব বেড়েছে? আপনি বলুন না, আপনি বেকারত্ব কমিয়েছেন না আমি বেকারত্ব কমিয়েছি? আপনি আপনার তথ্য নিয়ে আসুন, আমি আমার তথ্য নিয়ে আসবো। তৈরি থাকলে বলুন কোথায় বসবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আর দিদি ঘোষণা করেছে আগামী বিগত 17 তারিখ ইস্তেহার। শুনেছেন দিদি কি বলেছে? শুনেছেন? দিদি 10টা অঙ্গীকারের কথা বলেছে। আমি 10টা অঙ্গীকার বলছি না, আমি খালি 4টে বলবো। এমনিতেই 10টা অঙ্গীকার ঘোষণা করার পর বিজেপি নেতাদের রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। কেননা তারা তো ভালো করে জানে মমতা ব্যানার্জি এক কথার মহিলা, ভাই, যা বলে তা করে। আমাদের নেতাগুলোর মতো নয় যে বলে দিলাম কাজ শেষ। মমতা ব্যানার্জি যেটা পারবে না বলে দেয় আমার দ্বারা করা সম্ভব নয়, কিন্তু যেটা বলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত করে দেখাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। 4টে অঙ্গীকার খালি আপনাদের বলে যাচ্ছি। এই জেলা শিক্ষার জেলা, হায়ার সেকেন্ডারি মাধ্যমিকে আপনারা দেখেন এখানে 1 থেকে 10-এর মধ্যে সবসময় 2-3টে করে ছাত্রছাত্রী থাকে। এটা শিক্ষার জেলা। আমাদের সমাজে অনেক তরুণ মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে যারা ভাবে যে আমি 12-এর পর পড়াশোনা করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ারিং হব, মেডিকেল পড়বো, গ্রাজুয়েশন পড়বো, আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? আমার মা বাবার কাছে তো টাকা নেই। মমতা ব্যানার্জি বলেছে 2 তারিখ সরকার ঘোষণা হবে, মানে 2 তারিখ সরকার প্রতিষ্ঠিত হবে। 2 তারিখ ফল বেরোচ্ছে তো। 1 জুন থেকে বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে, বাবা মার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, বাবা মার কাছে হাত চাইতে, মানে হাত বাড়াতে হবে না। আমার সরকার তোমাদের 4% সুদে আগামী দিন 10 লক্ষ টাকা অবধি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে। তোমরা নিজের ভবিষ্যৎ নিজে করো। আমার যত ভাই বোনেরা আছেন, আগামী দিন আপনাদের পড়াশোনার দায়িত্ব আপনারা নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। মা বাবার কাছে হাত বাড়াতে হবে না, মা বাবার কাছে অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে একজনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে 4% সুদে 10 লক্ষ টাকা অবধি দেবে, যাতে আপনারা আপনাদের উচ্চশিক্ষা ভালো করে সম্পূর্ণ করতে পারেন, নিজেদের পরিবার, সমাজ, এই মাটি, এই রাজ্য, এই দেশকে সমৃদ্ধশালী করে এগিয়ে নিয়ে যেতে পারেন। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে বিজেপি বলছে না পিএম কিষাণ সম্মান নিধি, যে আমরা কৃষকদের 6,000 টাকা করে দিতে চাই, আর মমতা ব্যানার্জি সরকার দিতে দিচ্ছে না বলছে তো। আমি কত টাকা বললাম বাংলা থেকে কেটে নিয়ে যাচ্ছে? 5,25,000 কোটি।
আর পিএম কিষানের নাম করে 6,000 টাকা বাংলার কৃষকদের পাঠাচ্ছিল। মমতা ব্যানার্জি বলেছে যে তোমার টাকাও লাগবে না, তোমার প্রকল্পও লাগবে না। কেন বলেছে শুনে রাখুন, কেন বলেছে। তার কারণ তোমার 6,000 টাকায় কিছু হবে না। আমার সরকার ক্ষমতায় আসবে, তুমি যত টাকা কেটে নিয়ে যাওয়ার যাও। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমি একর পিছু 10,000 টাকা করে দেবো। তোমার 6,000 একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার এরোপ্লেনে চড়ছে। কত টাকার? 8,500 কোটি টাকার এরোপ্লেন আমার আপনার টাকা দিয়ে কিনেছে। 8,500 কোটি টাকা, 8.5 লাখ নয়, 8.5 কোটি নয়, 850 কোটি নয়, 8,500 কোটি টাকার প্লেনে চড়ছে। পরনে দামি দামি পায়জামা পাঞ্জাবি। দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষক ভাইদের দিচ্ছে 6,000। আর আরেকদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, আর পরনে হাওয়াই চপ্পল কৃষকদের দিচ্ছে একর পিছু 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন বাঁচবেন সিদ্ধান্ত একান্তই আপনার। তৃতীয়, শুনে রাখুন, এই মায়েদের বোনেদের জন্য বললাম স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে করেছে। মমতা ব্যানার্জি বলেছে আগামী 1 তারিখ থেকে 1 জুন থেকে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা শুরু করতে চলেছি ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? বাংলার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যত পরিবার আছে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর 1 জুন থেকে ডাইরেক্ট আপনার হাতে 500 টাকা করে মাসিক খরচা দেবে। 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রী। আর আপনি যদি SC ST পরিবারের হন, আপনি যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পরিবারের হন, তপশিলি জাতি উপজাতি, তাহলে আপনাকে 500 টাকা দেবে না, আপনাকে মাসে 1,000 টাকা দেবে। বছরে 12,000 টাকা আপনার হাত খরচা দেবে সরাসরি। দিদি 2 তারিখ আসবে আর সরাসরি 1 তারিখ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 1,000 টাকা করে পৌঁছে যাবে। ন্যূনতম মাসিক আয়, নারী ক্ষমতায়নের আর একটা প্রতীক। আর শেষ 3টে বললাম, আর একটা বলবো, বলে শেষ করবো। অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, একটা খালি বলে শেষ করবো। বলবো শেষটা না ছেড়ে দেবো? বলবো। 3টে বললাম। এক হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু, তৃতীয় হচ্ছে ন্যূনতম মাসিক আয়। চতুর্থটা শুনবেন। মমতা ব্যানার্জি বলেছিল 2011 সালে ক্ষমতায় আসার আগে যে আমার সরকার ক্ষমতায় এলে আমি 2 টাকা কেজি রেশন দেবো, তাই তো? 2 টাকা কেজি চাল দেবো। তা 5 বছর 11 থেকে 16 আপনারা 2 টাকা কেজি চাল পেয়েছেন? পেয়েছেন তো? 6 মাস 8 মাস আগে নেত্রী ঘোষণা করেছে যে 2 টাকা কেজি চাল সরকার দিত সেটা বিনামূল্যে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ টাকা লাগবে না, বিনা পয়সায় রেশন। তো এখন আপনারা বিনা পয়সায় রেশন পান তো? কি পান তো? আগামী দিন বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি? একদল বলছে বিনা পয়সায় ভাষণ, আর একদল বলছে বিনা পয়সায় রেশন। বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? কি মায়েরা, বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? বিনা পয়সায় রেশন। তা রেশন আপনারা যখন নিতে যান, রেশন কোথা থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান, তাই তো? রেশনের দোকানে যান, রেশনের দোকানে যান তো? রেশনের দোকানে আপনাদের গরমে লাইন দিতে হয়, কষ্ট হয়, রোদ্রে অসুবিধা হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, থলি নিয়ে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, আত্মসম্মানে লাগে, আত্ম অভিমানে লাগে, লাগে তো? হ্যাঁ, কি লাগে কি লাগে না? লাইনে দাঁড়াতে ভাল লাগে? লাইনে দাঁড়াতে ভাল লাগে? ভাল লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হবে। ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা যেখানে না থাকবে রেশনের দোকান, না থাকবে রেশনের লাইন, সরাসরি আপনার বাড়িতে দুয়ারে রেশন যাবে বিনা পয়সায়। আপনার বাড়িতে সরকার রেশন পৌঁছে দেবে, চাল আটা গম। কাউকে রেশনের দোকানের বাইরে থলি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। সরকার থলি নিয়ে আপনার বাড়িতে যাবে, আপনার দরজায়, আপনার দোরগোড়ায়, আপনার বাড়িতে। যত ভিতরে বাড়ি হোক, যত ছোট বাড়ি হোক,
সরকারের প্রতিনিধি আগামী দিন আপনার দরজায় দরজায় বিনা পয়সায় রেশন পৌঁছে দেবে, দুয়ারে রেশন। তাহলে একদিকে দুয়ারে ভাষণ আর একদিকে দুয়ারে রেশন। আপনি কাকে চান? আপনি কাকে চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? বাংলার মেয়ে না বহিরাগত নেতা? তাহলে আগামী 1 তারিখ আমার আপনার সকলের প্রার্থী অধ্যাপক ডক্টর শ্যামল সাঁতরাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। আর ভোট শ্যামল সাঁতরাকে দিচ্ছেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন। একটা ভোট বাংলার মেয়েকে দিচ্ছেন, বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন, বহিরাগত বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছেন, দুয়ারে রেশনের জন্য দিচ্ছেন, ন্যূনতম মাসিক আয়ের জন্য দিচ্ছেন, আর কিষাণ ক্রেডিট কার্ডের জন্য দিচ্ছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য দিচ্ছেন, কৃষক বন্ধুর জন্য দিচ্ছেন। আগামী দিন বাংলার স্বার্থে দিচ্ছেন। তাহলে সোনামুখীর মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়। এবার জেতাতে হবে। 2016, 2019 যাদের ভোট দিয়েছিলেন ঠিকই খুঁজে পাওয়া যায়নি। এবার নিজেদের কথা ভাবুন, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় এবং 5 বছরে যা হয়নি 1 বছরে যদি সেই কাজ করতে হয়, সম্পূর্ণ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনামুখী থেকে জেতান। আমি কথা দিয়ে যাচ্ছি, বাঁকুড়া উন্নয়নের চালকের আসনে বসবে পশ্চিমবঙ্গের বিজয় রথে। এই দায়িত্ব আজকে সবাই আপনাদের নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে বাড়ি ফিরে যেতে হবে। তাহলে শেষ করার আগে কি মায়েরা খুশি তো? খুশি তো? তাহলে একটু উলুধ্বনি দিয়ে আমাদের অভ্যর্থনা জানাবেন, সমর্থন জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাইরা মায়েরা যে যেখানে আছেন 2 হাত তুলতে হবে, 2 হাত। আর গলায় যত আওয়াজ আছে আমার